ধেয়ে আসছে রিমাল, রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে চূড়ান্ত আঘাত হানতে পারে উপকূলে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারের 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি সকাল 6টা পর্যন্ত পায়রা সমুদ্র বন্দর থেকে 295, মোংলা সমুদ্র বন্দর থেকে 330, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দূরে অবস্থান করছিল। মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। ঝড়টি কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার। এটি ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। উপকূলীয় এলাকাগুলোতে জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানায় ঝড় সতর্কীকরণ কেন্দ্র। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বাড়ছে বাতাসের গতিবেগ, উত্তাল রয়েছে সাগর। মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে ঝোড়ো হাওয়া। গতরাত থেকেই পটুয়াখালী, সাতক্ষীরা, বরগুনা সহ বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগরও উত্তাল, স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে তীরে। প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। রিমাল মোকাবেলায় প্রস্তুত রয়েছে 80,000 স্বেচ্ছাসেবক। পাশাপাশি উপকূলে খোলা হয়েছে 4,000 আশ্রয় কেন্দ্র। উপকূলীয় মানুষের বেশিরভাগই আতঙ্কের মধ্যে আছে। তারা কখন সাইক্লোন সেন্টারে যাবে, কখন নদী পারাপার হবে। বাতাসে তুফান উঠতেছে, এরপরে আরো ঝড় বেশি আরো তুফান উঠবে।